তাআলা অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতের ভিতরে আপনাকে নিতে পারবো না। কি গো নবীজি, শুধু তাই নয়, যতক্ষণ পর্যন্ত আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে না প্রবেশ করবে ততক্ষণ পর্যন্ত কোনো নবী পয়গম্বর জান্নাতের ভিতরে কদম দিতে পারবে না। কোন নবীর উম্মত হয়েছি? আখিরি নবী, সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? সমস্ত নবীদেরকে যতগুলি গুণ, যতগুলি মুজিজা দিয়েছেন, সমস্ত গুণ, সমস্ত মুজিজা একত্রিত করিয়া আমাদের নবীকে দান করেছেন। সমস্ত গুণ, সমস্ত মুজিজা। কোন নবী ছিলেন 1000 বছর আগে মারা গেছে, সেই মৃত্যু ব্যক্তির কবরের পাশে দাঁড়ায় যদি বলতেন আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও, সেই 1000 বছর আগেও যদি মারা যাইত কবরের ভিতর থেকে উঠে তাকে সালাম দিত। আমার নবী কি এটা পারেন নাই? পারছে। তো সমস্ত নবী পয়গম্বরদেরকে যতগুলো গুণ, যতগুলো মুজিজা সব দিয়েছেন, একত্রিত করিয়া সে আমাদের নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দাম দাম দাম। হাসরের ময়দানেও একদিকে 312খানা মিম্বার বানাবে, অপর দিকে মাত্র একটা মিম্বার বানাবে, একটা সিংহাসন বানাবে। অন্যদিকে 312টা সিংহাসনের মধ্যে 312 জন নবী পয়গম্বর বসবে, অপর দিকে যে একটা মিম্বার থাকবে সেই মিম্বারের মধ্যে আমাদের নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসন গ্রহণ করবে। বলতে পারেন যে এটা আবার আলাদা কেন? এটা আবার আলাদা কেন? 313 জন থাকবে জান্নাতের উপরে, আর আমাদের নবীজি থাকবেন জাহান্নামের উপরে। কেন? মুসলমান ভাইয়েরা আমার, দ্বীনের নবী বলেন উম্মতেরা রে, হাসরের ময়দানে কিছু কিছু গুনাহগার উম্মত থাকবে, জাহান্নামে যাওয়ার জন্য অর্ডার হয়ে যাবে। জাহান্নামের ফেরেশতারা হাতে পায়ে কয়রা লাগাইয়া লাগাইয়া জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে। টেনে টেনে যখন নিয়ে যাবে, আমার সিংহাসনের নিচে দিয়ে যখন নিয়ে যাবে, তখন আমার উম্মতের সঙ্গে আমার উম্মতের দেখা হয়ে যাবে, চার চোখের মিল হয়ে যাবে। তখন দ্বীনের নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ গো, ওই যে আমার উম্মতগুলা জাহান্নামে যায়, না না, আমার উম্মতগুলা জাহান্নামের পথ থেকে ফিরাইয়া জান্নাতের দিকে দিয়ে দাও। সেই নবীর উম্মত হতে পেরেছে আমরা খুশি না বেজার? নবীজিকে ভালোবাসতে হবে। ভালো না বাসলে কি জান্নাতে যাওয়া যাবে? কেমন ভালোবাসতে হবে? নবী পয়গম্বররাও কেমন ভালোবাসে। শুধু মানুষ না, জঙ্গলার জানোয়ার পর্যন্ত 18,000 মাখলুক নবীর প্রেমে পাগল ছিল, ঠিক কিনা? নবীর প্রেমে পাগল ছিল। নবীজির বয়স যখন 6.5 বছর বয়স, কয় বছর? 6.5 বছর বয়স, তখন দাদার কাছে থাকতেন। কার কাছে থাকতেন? জন্ম হওয়ার পরে বাবা দেখছেন? আগের দিন গজল শোনেন নাই? শিশু নবী জন্মের পরে না দেখিলেন পিতার মুখ, 6 বছরের কালে নবীজি হারাইলেন মায়ের বুক। শোনেন না এটা? 6 বছর যখন হয়েছে তখন মা মারা গেছেন, কিন্তু যখন 6.5 বছর বয়স তখন মাও নাই, বাবাও। কার কাছে থাকতেন? দাদার কাছে থাকতেন। দাদার নাম আব্দুল মুত্তালিব। কি নাম দাদার নাম? মনে থাকবে? বয়স কত নবীজির? 6.5 বছর বয়স। মাও নাই, বাবাও নাই। অন্যান্য বন্ধু বান্ধবরা বিকালবেলা খেলাধুলা করে, প্রতিদিন যার যার মা এসে বাবা এসে কুলে করে বাড়িতে নিয়ে যায়। আমার নবীকে নেওয়ার মতো কোনো লোক আছে? মুসলমান ভাইয়েরা আমার, দ্বীনের নবী রাহমাতাল লিল আলামিন বিকালবেলা প্রতিদিন মাঠের কোণার মধ্যে বসে থাকে, খেলার মধ্যে অংশগ্রহণ করেন না। প্রতিদিন বিকেলবেলা যার যার মা এসে বাবা এসে যার যার সন্তানদেরকে কুলে করে করে বাড়িতে নিয়ে যায়। আমার নবী, এতিম নবী
নবীকে তো কেউ কুলে নিতে আসে না। মার কথা বাবার কথা মনে পড়ে গেছে। পাহাড়ের এক গুহার ভিতরে যায় বসে বসে কান্না করতেছে মা মা বলে। এদিকে দাদা আব্দুল মুত্তালিব চতুর্দিকে লোক পাঠিয়ে দিয়েছে নাতিকে খোঁজার জন্যে। কি হয়ে গেল, অন্যান্য দিন সন্ধ্যা ঘন হওয়ার আগেই বাড়িতে চলে আসে, আজকে কেন আমার নাতি মোহাম্মদ আমিন বাড়িতে আসে না? চিন্তার বিষয় না? আবু জেহেলের নাম শুনছেন? আবু জেহেল নবীর বন্ধু ছিল না শত্রু ছিল? এই বেটা তো কাটটা একটা বদমাশ ছিল। নবীজিকে যে কত কষ্ট দিয়েছেন এই বেঈমান আবু জেহেল, কত কষ্ট দিয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, দ্বীনের নবী রাহমাতাল লিল আলামিন গুহার ভিতরে বসে বসে মা মা বলে কান্না করতেছেন, বাবা বাবা বলে কান্না করতেছেন। চতুর্দিকে লোক পাঠিয়ে দিয়েছেন নাতিকে খোঁজার জন্য দাদা আব্দুল মুত্তালিব। কেউ তালাশ করে পায় না পায় না। ওই যে বেঈমান আবু জেহেল, বেঈমান আবু জেহেল সারাদিন ঘুরেছে উট লইয়া, সারাদিন শিকার করার জন্য ঘুরেছে, কোনো শিকার পায় না পায় না। ওই যে সন্ধ্যাবেলা পাহাড়ের কেনাস ঘষে ঘষে বাড়ির দিকে রওনা করেছে, হঠাৎ করে নজর করে দেখে মোহাম্মদ আমিন গুহার ভিতরে বসে বসে মামা বলে কান্দে। মুসলমান ভাইয়েরা আমার, এবার আবু জেহেল উটের পৃষ্ঠ হইতে নামিয়া গুহার মুখে দাঁড়াইয়া ডাক দে বলে, মোহাম্মদ আমিন রে, ওই দিকে তোমার দাদা আব্দুল মুত্তালিব চতুর্দিকে লোক পাঠিয়ে দিয়েছে তোমাকে খোঁজার জন্য। ছোটদেরকে তো সবাই ভালোবাসছে, বলছে না আগে নবীজি যখন ছোট ছিলেন, মাসুম ছিলেন, তখন আবু জেহেলও নবীজিকে মহব্বত করছে। মুসলমান ভাইয়েরা আমার, এবার আবু জেহেল উটের পৃষ্ঠ হইতে নামিয়া গুহার মুখে দাঁড়াইয়া ডাক দেয়া বলে, মোহাম্মদ আমিন রে, ওই দিকে তোমার দাদা আব্দুল মুত্তালিব চতুর্দিকে লোক পাঠিয়ে দিয়েছে তোমাকে খোঁজার জন্য। কেউ তোমাকে তালাশ করে পায় না পায় না। ভালোই হয়েছে তুমি যখন আমার চোখের সামনে পড়ে গেছো। এই যে উট, আমার উট, এই উঠে আমার কমাল মানে আমার কথা শুনে। আছে না কিছু কিছু জানোয়ার, একে পশু পাখি ট্রেনিং দিতে দিতে তার কথা শুনে বসতে বললে বসে, দাঁড়াইতে বললে দাঁড়ায়, আছে না এরকম? মুসলমান ভাইয়েরা আমার, ডাক দিয়ে বলেন, এ মোহাম্মদ আমিন, এই যে উট, এই উটে আমার কমান মানে আমার কথা শোনে। আমি যদি বলি বস তাহলে বসে, আমি যদি বলি দাঁড়া তাহলে দাঁড়ায়। আমি দাঁড়াইতে বললে দাঁড়ায়, বসতে বললে বসে, চলতে বললে চলে। রে মোহাম্মদ আমিন, আসো, বের হয়ে আসো। এই যে উট, এই উটের পৃষ্ঠে চড়াই আমি তোমাকে তোমার দাদার কাছে পৌঁছে দেই। দ্বীনের নবী রাহমাতাল লিল আলামিন গুহার ভিতর থেকে বের হয়ে আসছেন। এবার আবু জেহেল উটের পৃষ্ঠ চড়ে উটের লাগাম ধরেছে। উটের লাগাম ধরিয়া আবু জেহেল ডাক দেয়া বলে, মোহাম্মদ আমিন গো, আমার পিছনে উঠো, আমাকে ভালো করে ধরে রাখো। মুসলমান ভাইয়েরা আমার, দ্বীনের নবী রাহমাতাল লিল আলামিন আবু জেহেলের উটের পৃষ্ঠে চড়ছেন, কিন্তু আবু জেহেলকে স্পর্শ করেন না, ধরেন না, টাচ করেন না। কেন? ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিক যারা, কাফের বেঈমান যারা, তারা হলো নাপাক, মুসলমান হলো পাক। আমার নবী পাক, আবু জেহেল হলো নাপাক। আবু জেহেল কি? আবু জেহেল কি? সেই জন্য আমার নবী স্পর্শ করেন না। আবু জেহেল মনে মনে ভাবতাছে, আমার দিকে তাকান, আবু জেহেল মনে মনে ভাবতাছে কি, আমার উটের পৃষ্ঠ চড়িয়া আমাকে ধরে না, আমাকে টাচ করে না। এটা একটা বিষয় না?
যে আমার উটের পৃষ্ঠে চড়িয়া আমাকে ধরতে বলি আমাকে ধরে না, আজকে মোহাম্মদ আমিনকে উপযুক্ত একটা শাস্তি দিয়ে দেব। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এবার আবু জাহেল মনে মনে চিন্তা করতেছে, মোহাম্মদ আমিনকে আমি আজকে উপযুক্ত শাস্তি দিয়ে দেব। কি শাস্তি, কেমনে শাস্তি দিব? অন্য দিন উটকে আস্তে আস্তে কমান করি, আজকে একটু জোরে কমান করব, একটু জোরে ঝেরকি মেরে কথা বলবো। উঠ, চল। উট যখন হঠাৎ করে বসার থেকে দাঁড়িয়ে যাবে, দৌড় শুরু করবে, তখন মোহাম্মদ আমিন পিছন দিক থেকে পড়ে যাবে। আবু জেহেলের চিন্তা ভাবনা দেখছেন? এগুলা কি আল্লাহ দেখেন কি দেখেন না? মুসলমান ভাইয়েরা আমার, এবার আবু জাহেল ডাকতে বলেন, ও মুহাম্মদ, তুমি আমাকে ভালো করে ধরো। দ্বীনের নবী ডাক দিয়ে বলে, চাচা যান, না না আমার ধরা লাগবে না, আপনি চলেন। এবার আবু জাহেল মনে মনে চিন্তা করতেছে, মোহাম্মদ আমিনকে আমি শাস্তি দিয়ে দিব। এবার আবু জাহেল মনে মনে ভাবতেছে আর বলতেছে, উঠে চল। কি করছে? জোরে একটা ঝেরকি মারকি, উঠে চল। ও চলে না, চলে না। আবু জাহেলের কথায় কি উঠ লড়ে সরে নাকি? উঠ লড়ে সরে কার হুকুমে? উঠে চল। আবু জাহেল বারবার বলতেছে, উঠে চল। উঠ তো চলবো দূরের কথা, উঠ বসার থেকেই দাঁড়ায় না। সুবহানাল্লাহ। আবু জাহেল মনে মনে চিন্তা করতেছে, কি ব্যাপার, নাকি আবার উঠ হঠাৎ করে বয়রাটো রয়ে গেল নাকি? হ্যাঁ, এটা আমার কথাই শোনে না, কারণ কি? এটা কি হঠাৎ করে বয়রাটো রয়ে গেল? মুসলমান ভাইয়েরা আমার, এবার আবু জাহেল রাগ হয়ে গেছে। বারবার উঠকে যখন বলে চল চল, উঠ চলে না, চলে না। দ্বীনের নবী বলেন, রে আবু জাহেল, তুমি বললা উর তোমার কমাল মানে তোমার কথা শুনে, আমি দেখতে পাচ্ছি উর তো তোমার কমান মানে না। নবীজি বলতেছেন, তুমি বললা উর তোমার কমান মানে তোমার কথা, আমি দেখতে পাচ্ছি উর তো তোমার কমান মানে না। নবীজি যখন এই কথা বলছে, আবু জাহেল একটু লজ্জা পাইছে। লজ্জা পায় নাই যে আমি বললাম উঠে আমার কথা শুনে, এখন দিয়ে উঠ কানি লারে না, উঠ দাঁড়াই না। মোহাম্মদ আমিন আমার বাতি যাও তো একটা কথা বইলে ফেলাইল যে কি ব্যাপার, আমার কথা কেন শোনে না? উঠে চল। ও চলে না, চলে না। এবার আবু জাহেল রাগ হয়েছে, গুসা হয়েছে, চামড়ার উপরে বাহির করিয়া উটের মাথার মধ্যে আঘাতের উপরে আঘাত শুরু করে দিয়েছে। আঘাতের পরে আঘাত শুরু করে দিয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, জিব্বা বাইর করে দিয়েছে, থুতা জমিনের মধ্যে লাগিয়ে দিয়েছে, চক্ষু দিয়ে পানি ছেড়ে দিয়েছে। আবু জাহেল বারবার উটের মাথার মধ্যে আঘাত করতেছে। দ্বীনের নবী বলেন, রে আবু জাহেল, একটি জঙ্গলার জানোয়ার তোমারও কমান মানে না, তোমারও কথা শুনে না, সেই জন্য একটি জঙ্গলার জানোয়ারকে এইভাবে আঘাত দেওয়া উচিত নয়। খেয়াল করছেন নবীজির বয়স কত ছিল? 6.5 বছর বয়স। কি জ্ঞানের অধিকারী ছিলেন আবু জাহেল রে! একটা জঙ্গলার জানোয়ার তোমার কথা শোনে না, তোমার কথা মানে না, সেই জন্য এভাবে আঘাত করতে হয়? কে আবু জাহেল? না না, মাইরো না, মাইরো না, তুমি একটু নামো, দাঁড়াও, আমি বইলা দেখি উর দাঁড়াইনি। আপনারা কি বলেন? আবু জাহেল নাইমা যদি নবী উটের পৃষ্ঠে বসে, উট কি দাঁড়াবে কি দাঁড়াবে না? মুসলমান ভাইয়েরা আমার, দ্বীনের নবী বলেন, আবু জাহেল তুমি একটু নামো, আমি বইলা দেখি ওর দাঁড়াইনি। কিতাবের মধ্যে আছে আবু জাহেল
উটের পৃষ্ঠ হইতে নামে একটু দূরে দাঁড়াইছে। দিনের নবী উটের পৃষ্ঠে বসার সঙ্গে সঙ্গে উঠতে দাঁড়ায় গেছে। আল্লাহকে ডাক দেব, আল্লাহ গো জবান খুলে দাও, জবান খুলে দাও, আমি তোমার পয়গম্বরের সঙ্গে আমি কথা বলবো। উটের জবান খুলে গেছে। উট পিছনের দিকে তাকাইয়া ডাক দেওয়ারে, কি গো নবীজি, এই বেঈমান আবু জাহেল আমাকে পিটাইতে পিটাইতে আমাকে কুরবানি করে দিত, আমি মরে যাইতাম, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতাম। এই আবু জাহেল যতক্ষণ পর্যন্ত সামনে বসে থাকতো, যতক্ষণ পর্যন্ত আপনাকে সামনে না বসাইতো, ততক্ষণ পর্যন্ত আমি উট দাঁড়াইতাম না, ততক্ষণ পর্যন্ত আমি উট দাঁড়াইতাম না, আমি মরে যাইতাম, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতাম। এরপরেও এই ধরনের বেয়াদবি আমি সহ্য করতে পারতাম। মুসলমান ভাইয়েরা আমার, এখানে শেষ নয়। নবীজি রাস্তা দিয়ে হাইটা যাইতেন, গাছপালা পর্যন্ত নবীজিকে সালাম দিতেন। জঙ্গলার জানোয়ার বের হয়ে আসতেন, রাস্তার মধ্যে আইসা নবীজিকে সালাম দিতেন। মাঝে মধ্যেই নবীজি ওয়ালাইকুম আসসালাম বলে উঠতেন। সাহাবীরা ডাক দেয় বলতেন, নবীজি গো, সামনে তো কোনো মানুষজন দেখি না, কি জন্য আপনি মাঝে মধ্যে ওয়ালাইকুম আসসালাম বলে ওঠেন? দিনে নবী বলেন, রে সাহাবীরা, তোমরা তো জানো না, আমি রাস্তা দিয়ে হাঁটতে থাকি, রাস্তার গাছপালা পর্যন্ত আমাকে সালাম দিতে থাকে। কিছু বলবেন? একটু ঝামেলা হইতেছে, ঠিক কিনা? এরকম করলে কথা বলা যায়, অসুবিধা না? একটু জিকির করেন, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে জবান খুলে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। মুসলমান ভাইয়েরা আমার, দিনের নবী রাহমাতাল লিল আলামিন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, গাছপালা পর্যন্ত নবীজিকে সালাম দিয়ে। মনে আছে তো? মনে আছে তো? হারাই নেই, কথা হারাই নেই, আপনারাও হারাইন না। রাস্তা দিয়ে দিনের নবী রাহমাতাল লিল আলামিন হেঁটে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে দেখে গাছের গোড়ার মধ্যে হরিণ বাঁধা। কি বাঁধা? হরিণ বাঁধা। মুসলমান ভাইয়েরা আমার, এবার হরিণী নবীজিকে দেখে চিনে ফেলেছে। হরিণী আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ জবান খুলে দাও, তোমার পয়গম্বরের সঙ্গে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন হরিণীর জবান খুলে দিয়েছেন। হরিণী ডাক দেওয়া, কি গো নবীজি, জঙ্গলার কিনারে দুটি বাচ্চা রেখে আমি আহার করার জন্য, ঘাস খাওয়ার জন্য এসেছি। ওখান থেকে এক ইহুদি আমাকে শিকার করে এখানে গাছের গোড়ার মধ্যে বাইদা রাখছে গো নবীজি, বাইদা রাখছে। জঙ্গলার কিনারে আমার দুটি বাচ্চা আছে, নবী গো, আমাকে যদি একটু ছেড়ে দিতেন, আমি বাচ্চাদেরকে দুধ পান করাই আমি চলে আসতাম। আপনারা কি বলেন, নবীজি যদি ছাইরা দেয়, এটা কি আইব না আইব না? এটা কি আপনারা কি মনে করেন? মুসলমান ভাইয়েরা আমার, দিনের নবী রাহমাতাল লিল আলামিন হরিণী ছেড়ে দিয়েছেন। হরিণী ডাক দিয়ে বলে, নবী গো, আমি জঙ্গলার দিকে যাবো, আর আসবো, দেরি করব না। হরিণী জঙ্গলার দিকে দৌড়াইতেছে। দিনের নবী সেই গাছের গোড়ার মধ্যে রশি নিয়ে দাঁড়িয়ে আছে। দিনের নবী বলেন, রে হরিণী, যতক্ষণ পর্যন্ত তুই ফেরত না আসবি,
ততক্ষণ পর্যন্ত আমি এই হাতের রশি ছাড়ব না। হরিণী চলে গেছে জংলার দিকে। জংলার কিনারে যাইয়া হরিণী নজর করে দেখে যে জায়গার মধ্যে বাচ্চাদেরকে রাইখা আছে সেই জায়গার মধ্যে বাচ্চারা আর নাই। কেন নাই? অন্যান্য দিন একটু পরে পরে আইসা মা দুধ পান করায় যায়, আজকে তো মা আসলো না, মা তো দুধ পান করাইতে আসে না। সুতরাং মাকে খুঁজতে খুঁজতে জংলার এক পাশ থেকে অপর পাশে চলে গেছে। এটাই তো স্বাভাবিক, মাকে যদি না পায় খুঁজবে না? মুসলমান ভাইয়েরা আমার, মা হরিণী বাচ্চাদেরকে খোঁজার জন্য জংলার এক পাশ থেকে আরেক পাশে দৌড়াদৌড়ি করতেছে। মা হরিণ ডাক দে বলে, বাচ্চারা রে কই গেলি রে, কই গেলি? তোদের মায়ে পরে রহমাতাল লিল আলামিনের হাতে রশি লাগিয়েছি। কি রে বাচ্চারা, আয় আয় জলদি আয়, জীবনের শেষবারের মতো দুধ পান কইরা দে, জীবনের শেষবারের মতো দুধ পান কইরা দে। বাচ্চারা মাকে খুঁজে, মা হরিণ বাচ্চাদেরকে খুঁজে কেউ কাউরে তালাশ করে পায় না। মা হরিণী পেরেশান হয়ে গেছে, ব্যাপার কি? ওইদিকে রহমাতাল লিল আলামিনের হাতে রশি লাগিয়েছি। মা হরিণী পেরেশান হয়ে গেছে, দৌড়াইতেছে। এদিকে বাচ্চারাও দৌড়ায়, ওদিকে মা হরিণ দৌড়ায়, কেউ কাউকে তালাশ করে পায় না, পায় না। এদিকে ইহুদি চলে আসছে হরিণী নেওয়ার জন্য। ইহুদি আইসা দেখে গাছের গোড়ার মধ্যে হরিণ নাই, মানুষ দাঁড়িয়ে আছে। ইহুদি মনে মনে ভাবতেছে, ব্যাপার কি? আমি বাইদা রাখলাম হরিণী, এখন আইসা দেখি মানুষ। ইহুদি ডরে গেছে গা, ইহুদি ডরে গেছে গা। আমি বাইদা থইলাম হরিণী, কিন্তু আইসা দেখি মানুষ হয়ে রয়েছে, এর কারণটা কি? ইহুদি মানুষ তো আস্তে 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 একেবারে নবীর কাছে চলে আসছে। নবীজিকে ইহুদি চিনে না। ইহুদি ডাক দিয়ে বলতেছে, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ। আমার হরিণ কোথায়? তোমার হরিণী তো আমি ছেড়ে দিয়েছি, এত কষ্ট করে আমি হরিণী শিকার করেছি, তুমি আমার হরিণী ছেড়ে দিয়েছ, কারণটা কি? হরিণ কোথায়? হরিণ দাও। দিনে নবী বলেন, রে ইহুদি রাগ করিস না, রাগ করিস না। ইহুদি রে, তুই আমার সঙ্গে রাগ করিস, আমি হরিণ ছেড়ে দিয়েছি, হরিণী আবার ফেরত চলে আসবে, হরিণী ফেরত চলে আসবে। আপনারা বলেন, নবীজি যদি হরিণী ছাড়ে ফেরত আসবে কি আসবে না? মানে ইহুদি তো এটা বিশ্বাস করে না। ইহুদি কয়, জংলার হরিণী শিকার করছি, দৌড়িয়া ধরন জানা, এটা আবার একা একাই চলে আসবে, এটা তো পাগলের কথাবার্তা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ডাক দিয়ে বলেন, ইহুদি রে, চিন্তা করিস না, চিন্তা করিস না, যতক্ষণ পর্যন্ত তোমার হরিণ ফেরত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি হাতের রশি ছাড়ব না। ইহুদি ডাক দেব, ঠিক আছে, আমি একটু পরীক্ষা করব। আমি শুনছি তুমি নাকি নবী, আমি শুনছি তুমি নাকি নবী, আমি দেখব তোমার কেমন পাওয়ার, তোমার কেমন মুআজিজা। ওদিকে কিন্তু বাচ্চার মা হরিণী কেউ কাউকে তালাশ করে পায় নাই। এদিকে ইহুদি বারবার নবীজিকে বলতেছেন, হরিণ দাও, হরিণ দাও। মুসলমান ভাইয়েরা আমার, ইহুদি ডাক দিয়ে বলে, হরিণ দাও, হরিণ দাও। দিনের নবী ডাক দিয়ে বলেন, রে ইহুদি, কথা দিলাম রে ইহুদি, যতক্ষণ পর্যন্ত হরিণী না আসবে ততক্ষণ পর্যন্ত আমি হাতের রশি ছাড়ব না। ওইদিকে মা হরিণী বাচ্চাদেরকে খুঁজতেছে, বাচ্চারাও কিন্তু মাকে খুঁজতেছে। মা হরিণী ডাক দিয়ে বলে, রে বাচ্চারা কই গেলি রে, আয় আয় আয়, আজ জীবনের শেষবারের মতো দুধ পান কইরা দে।
দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে বাদশাহের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। কে রে বাচ্চারা, কই গেছিলি? দে দে, জীবনের শেষবারের মতো দুধ পান কইরা দে। বাচ্চারা ডাক দেবলে, মা গো, কি বলো গো মা, জীবনেতে কোনোদিন নীতিপূর্বে এই কথা বলো নাই। কি বলো গো মা, কি চললে, কি চললে জীবনের শেষবারের মতো দুধ পান করবো গো মা। মা গো, কই গেছিলা, তুমি আমাদের কাছে খুলে বলো গো মা। মা হরিণ ডাক দে বলে, বাচ্চারা রে, আর দেরি করিস না, জীবনের শেষবারের মতো দুধ পান কইরা দে। কি হয়েছে গো মা, কি চললে জীবনের শেষবারের মতো দুধ পান করব? মা হরিণ ডাক দে বলে, বাচ্চারা রে, তোদের মায়ায় পড়ে রে এমন একজনের হাতে রশি লাগিয়েছি, যার চেহারা এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। রে বাচ্চারা, তোদের মায়ায় পড়ে এমন একজনের হাতে রশি লাগিয়েছি, যার খাতিরে আল্লাহ রব্বুল আলামিন तमाम পৃথিবী সৃষ্টি করেছেন। রে বাচ্চারা, যার হাতে রশি লাগাইছি, যাকে तमाम জাহানের জন্য রহমত স্বরূপ সৃষ্টি করেছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। तमाम জাহানের জন্য আমার বন্ধুকে সৃষ্টি করেছি। মুসলমান ভাইয়েরা আমার, মা হরিণ ডাকতে বলে, বাচ্চারা রে, দে দে, দেরি করিস না। বাচ্চা হরিণ ডাকতে বলে, মা গো, যার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবী সৃষ্টি করেছে, যার চেহারা এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, মা গো, যতক্ষণ পর্যন্ত ওই নবীর চেহারা না দেখবো ততক্ষণ পর্যন্ত তোমার বানের মধ্যে মুখ লাগাবো না। মুসলমান ভাইয়েরা আমার, মা হরিণ ডাকতে বলে, বাচ্চারা রে, তাইলে চল, তাইলে চলার দেরি করা চলবে না। ওই দিন রহমাতাল লিল আলামিনের ওইদিকে কষ্ট হইতেছে, এদিকে ইহুদি বারবার নবীজিকে ধমকাইতেছে, হরিণ দাও, হরিণ দাও। দিনের নবী বলেন, রে ইহুদি, চিন্তা করিস না, যতক্ষণ পর্যন্ত হরিণী না আসবে ততক্ষণ পর্যন্ত আমি তোর কাছ থেকে চলে যাব না। এবার মা হরিণী ডাক দেয় বলে, বাচ্চারা রে, তাইলে আর দেরি করা চলবে না, চল চল, আমার নবীজির কষ্ট হইতেছে। মা হরিণী আগাকে দৌড়ায়, মা বাচ্চা দুইটা পিছনে পিছনে দৌড়ায়। নবীজি ছাড়ছেন কয়টা? কয় হরিণ ছাড়ছেন? আর যাইতেছে কয়টা? মুসলমান ভাইয়েরা আমার, দিনের নবী পিছনের দিকে নজর করে দেখেন, হরিণী দৌড়ে দৌড়ে আসতেছে, পিছনে আরো দুইটা বাচ্চা সহ আসতেছে। দিনের নবী বলেন, রে ইহুদি, আর ধমকাস না, আর রাগ করিস না, ওই যে দেখ তোর হরিণী জঙ্গলার দিক থেকে ফেরত আসতেছে। ইহুদি দেখা পাগল হয়ে গেছে, ব্যাপার কি রে, জঙ্গলার হরিণী নবীজিকে চিনছে, আমি মানুষ হইয়া নবীজিকে চিনতে পারলাম। মুসলমান ভাইয়েরা আমার, এবার ইহুদি নবীজির দিকে তাকাই আছে, নবীজিও কিন্তু ইহুদির দিকে তাকাই আছে। তাকায় থাকতে থাকতে এক পর্যায়ে হরিণী কাছে চলে আসছে, বাচ্চা মা হরিণ চলে আসছে। দিনের নবী বলেন, রে ইহুদি, এবার বল, বড় হরিণ নিবি না বাচ্চা হরিণ নিবি, না রহমাতাল লিল আলামিনকে গ্রহণ করবি? ইহুদি রে, বল বল, কোন হরিণ নিবি? মা হরিণ নিবি না বাচ্চা হরিণ নিবি, না রহমাতাল লিল আলামিনকে নিবি? মুসলমান ভাইয়েরা আমার, এবার ইহুদি একটা জাপ দেয়, নবীজির পা মোবারকের মধ্যে পড়ে গেছে। ডাক দেয় বলে, নবী গো,
আমি আপনাকে চিনতে পারি নাই, আমি আপনাকে বুঝতে পারি নাই, আমি বুঝতে পারি নাই, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন, আর আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইয়েরা আমার, জংলার হরিণী পর্যন্ত নবীজিকে চিনতে পারছে, কিন্তু আমরা উম্মত হয়েও নবীজিকে চিনতে পারি নাই, ঠিক কিনা? রাসূল আমার আল্লাহর দোস্ত, আখিরি নবী, আমরা যেতা মুহাব্বতের উম্মত, উম্মতের করলাম কি? জানা আছে না? সকলেই বলেন। রাসূল আমার আল্লাহর দোস্ত, আখিরি নবী, আমরা যেতা মুহাব্বতের উম্মত, উম্মতের করলাম কি? নবীজি মোহাব্বত করেছেন উম্মতদের। মুসলমান ভাইয়েরা আমার, জিন্দেগি ভর উম্মতি উম্মতি বলে বলে কান্না করছে। আমরা নবীর সুন্নাত, নবীর অনুসরণ আমরা করি না। নবীজিকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি আমার বন্ধুকে মোহাব্বত করে তাহলে আমাকে মোহাব্বত করলো। আমার বন্ধুকে যদি কেউ খুশি করতে পারে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হয়ে যাই। নবীকে ভালোবাসতে হবে, মাকে বাবাকেও ভালোবাসতে হবে, ঠিক কিনা? মাকে বাবাকে ভালোবাসতে হবে, কি হবে না? অনেকেই চিন্তা করে মার কাছে মার ওয়াজের কথা কইলেই কয় হুজুর একটু মায়ের ওয়াজ করেন। অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় শুনি, মা ছেলে সন্তান মাকে মা বলে ডাকে না, বাবা বাবা বলে ডাকে না। মায়েরে কয় বুড়ি, বাবারে কয় বুড়া, মায়েরে কয় বুড়ি, বাবারে কয় বুড়া, শ্বশুরে কয় আব্বা জান, শাশুড়িরে কয় আম্মা জান। এই নিয়ম আপনাদের দেশে আছে? আপনাদের দিকে নাই, আপনাদের দিকে ভালো, সব ছেলে সন্তানের জন্য। আমাদের ওদিকে আছে, মাকে বাবাকে দেখতে পারে না, শ্বশুর শাশুড়ি নিয়ে ব্যস্ত। মহিলারা শুনতেছেন, মহিলা প্যান্ডেল আছে না, করছে না? সব দেশে আছে। শ্বশুর রে কয় আব্বা যান, শাশুড়ি রে কয় আম্মা যান। বউ আবার কয়, জামাই রে কয় বউ, কয় আমার মা বাবা আমাকে কত আদর যত্ন করে পালছে। আমার বাবারে যদি, আমার মাকে যদি বছরে 3-4 বার দাওয়াত করে না খাওয়াও, তাইলে রাত 12টার পরে বাজায় দেবো যে তুমি কে আর আমি কে। বেগমে যদি বেগম ধরে, দুনিয়াই শেষ, ঠিক কিনা? বেগমে যদি বেগম ধরে তাহলে দুনিয়াই শেষ। তো জামাই আবার ওই রকম, জামাই আবার কয় বেগম তুই বেগম ধরিস না, দরকার হলে কালকে সকালেই তোর বাবা মারে দাওয়াত করে আনামো, দামি দামি মাছ খাওয়া। পরের দিন সকালবেলা দাওয়াত দিয়েছ, সিঙ্গার চলে আস। গাড়ির থেকে নামার পরে জামাই রিস্কা লয়ে দাঁড়িয়ে আছে, শ্বশুর শাশুড়ি আইতাছে, রিস্কা লয়ে অটো লিয়া দাঁড়িয়ে আছে। রিস্কার পিছে দেখালি ধাক্কাইতেছে, ধাক্কাইতে ধাক্কাইতে বাড়িতে নিয়ে আসছে। সুন্দর দামি দামি বিছানার মধ্যে বসাইছে, দামি বিছানার মধ্যে বসাইয়া জামাই বাবা শ্বশুর শাশুড়ি নিজ হাতে খাওয়াইতেছে। বড় বড় মাছের মাথা, বড় বড় মুরগার রাত। জামাই আবার শাশুড়ি কয় আপনি আমার আম্মা লাগেন, শ্বশুরে আমার আব্বা লাগেন। জামাইও আবার সেই পদের, শ্বশুর আবার সেই পদের। শ্বশুর আবার কয় আমার কত মাইয়ার জামাই আছে, সেই মায়ের বাদ গেলে বেশি আদর করে না। সিঙ্গারের জামাইটা যে কি পাগল না, এবার জীবন দিয়ে হালায়, আমার জীবন দিয়ে হালায়, আছে না নাই? পিন মারে পিন মারে পিন মারে। ওই কত মাইয়ার জামাই আছে, সেই মায়ের বাদ গেলে বেশি আদর করে না। সিঙ্গারের যে জামাইটা না আছে, জীবন দিয়ে হালায়, একবার জীবন দিয়ে হালায়। মুসলমান ভাইয়েরা আমার,
শ্বশুর শাশুড়ি জামাইকে যখন পিন মারে, জামাই ফুললা তো এমন ফোলা ফুলছে, জামাই কই আরেকটা রানল, আব্বা যান আরেকটা মাছের মাথা লন। শ্বশুরে কয় না বাবা আমাকে আর দিস না, গলা পর্যন্ত এসে গেছে। জামাই কয় খা, জন্মের খাওয়া খা, খাই আমার বাড়িতে মইরা থাক। মুসলমান ভাইয়েরা আমার, ওইদিকে মা দুঃখিনী, মা দুঃখিনী দক্ষিণের ঘরে জানালা দিয়ে তাকাইয়া দেখে তার শ্বশুর শাশুড়ি রেখে বড় বড় মুরগার রান খাওয়াইতেছে। জনম দুঃখিনী মা জানালার ফাঁক দিয়ে তাকাইয়া তাকাইয়া দেখে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। বাপ ডাক দেবে, কি হয়েছে তোমার, কি জন্য তুমি ছেলের ঘরের দিকে তাকাইয়া এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দো? মা ডাক দেয় বলে আমি দেখি গো, আমি দেখি আমার ছেলে আমার ঘরে এক মুঠ পোলাও পাঠাইনি। আমি দেখি আমার ছেলে আমার ঘরে এক টুকরা গোস্ত পাঠাইনি। বাপ দেখতে পারে না 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 গো বিবি না, এ ছেলে তার বাবার খবর নিবে না, তার মার খবর নিবে না। লা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। এমন কোন ব্যবহার করা যাবে না মা বাবার অন্তর থেকে আহ শব্দ বের হয়। মা বাপ যদি কষ্ট পায়, মা বাপকে যদি তোমরা কষ্ট দাও, কপালে লেখা হলো তুমি জাহান্নামী। মা বাপকে যদি খুশি করতে পারো গো, কপালে লেখা হলো তুমি জান্নাতি। মাকে বাবাকে খুশি করতে পারবো? মাকে বাবাকে খুশি করতে পারবো কিনা? পারবো কি? আজকের থেকে মাকে বেশি বেশি দেখবো। কে কে হাত তোলেন? কার মা নাই, কার বাবা নাই? দেখেন অনেকের মা নাই, অনেকের বাবা নাই। মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বাবার মা বাবার মতো কত মানুষ দেখেন। আজকে যদি আমার বাবা থাকতো এই মাহফিলের মধ্যে বসতো, ঠিক কিনা? গত বছর এই মাহফিলের মধ্যে অনেক লোক ছিল, আজকে তারা এই মাহফিলের মধ্যে নাই। 5 বছর আগে এই মাহফিলের মধ্যে তারা বসা ছিল, এই মাহফিলের মধ্যে তারা বসা নাই। কবরে শুয়ে শুয়ে শুনতেছে, দেখতেছে, হাই রে দেখি আমার ছেলে আমার জন্য একটু দোয়া করেনি। ছেলে যদি মা বাবার জন্য দোয়া করে, সেই দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে? নিজের চুলকানি নিজের চুলকাইতে হইব। নিজের সন্তান যদি নিজের মা বাবার জন্য দোয়া করে, সেই দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। নিজের চুলকানি নিজে চুলকাও, যদি আরেকজন হাওলাত করে আনে চুলকানি ধরছে ঘাড়ে, হ্যাঁ আতাই কোমর, যদি আরেকজন চুলকাইতে কন এই বেহা ওই এমন করে, তাও হ্যাঁ জাগা মতো আর হাত যায় না, ঠিক কিনা? যায়। এই জন্য দোয়া করতে হবে নিজের সন্তানদেরকে নিয়ে। নিজের সন্তানেরাও যেন আমাদের জন্য দোয়া করতে পারে। দোয়া শিখতে গেলে কি করতে হবে? মাদ্রাসায় পড়াইতে হবে, ঠিক কিনা? মাদ্রাসা কার ঘর? আল্লাহর ঘর। মাদ্রাসা কার ঘর? মসজিদ কার ঘর? এখানে সুন্দর একটা মহিলা মাদ্রাসার উদ্যোগে এই মাহফিল, ঠিক কিনা? হ্যাঁ, এত সুন্দর একটা মাহফিল, এত সুন্দর একটা মাদ্রাসা, এত সুন্দর একটা প্রতিষ্ঠিত মাদ্রাসা। এই মাদ্রাসায় আমাদের ছেলে মেয়েদেরকে যদি আমরা হক্কানি আলেম বানাইতে পারি, তাহলে তো আমাদের জন্য মা বাবার জন্য দোয়া করতে পারবে, ঠিক কিনা? আর যদি দোয়ার ব্যবস্থাই যদি না করি, কি করে আমাদের জন্য দোয়া করবে? বছরে একবার আলেম ওলামাদেরকে ভাড়া করে এনে মা বাবার জন্য দোয়া করে, সেই দোয়া কবুল হয় কি হয় না? যেই দোয়া করে সেই দোয়াও ঠিক মতো করে কি করে না, তার কোনো হদিস নাই, ঠিক কিনা? এই জন্য যার যার যে সন্তানগুলো আছে, সন্তানেরা জন্য মা বাবার জন্য দোয়া করতে পারে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন সবাই, রব্বির হামহুমা
কামা রব্বায়ানি সগীরা। মা বাবার জন্য দোয়া করতে হবে, মা বাবাকে ভালোবাসতে হবে, নবীজিকেও ভালোবাসতে হবে, আল্লাহকেও ভালোবাসতে হবে। মুসলমান ভাইয়েরা আমার, বলতেছিলাম নবীজিকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। নিজের মায়ের চাইতে, নিজের সন্তানের চাইতে, নিজের সম্পদের চাইতে, সব কিছুর চাইতে দ্বীনের নবীকে বেশি ভালোবাসতে হবে। সাহাবা আজমাইনরা কেমন মহব্বত করছেন, কেমন ভালোবাসছেন। আব্দুল্লাহ আনসারী নবীজির এক সাহাবী ছিলেন। আব্দুল্লাহ আনসারী খুব গরিব লোক, খুব গরিব ছিলেন। এই আব্দুল্লাহ আনসারী নামাজ পড়তেন, নামাজের সকলের শেষে আসতেন, আর নামাজ শেষেই সাথে সাথে দৌড়িয়া বাড়িতে চলে যাইতেন। আব্দুল্লাহ আনসারী বাড়িতে চলে যাইতেন। অন্যান্য সাহাবীরা নবীজির কাছে কমপ্লেন দিল, নবী গো, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী সবার শেষে মসজিদে আসে, আবার সালাম ফেরানোর সাথে সাথে বাড়ির দিকে দৌড়ে চলে যান। মুসলমান ভাইয়েরা আমার, দ্বীনের নবী বলেন, রে আব্দুল্লাহ আনসারী, কি হয়েছে তোমার, কি জানলে তুমি সকলের শেষে মসজিদের ভিতরে প্রবেশ করো, আর সালাম ফেরানোর সাথে সাথে তুমি নাকি বাড়িতে চলে যাও? ব্যাপার কি, ব্যাপার কি? মুসলমান ভাইয়েরা আমার, এই আব্দুল্লাহ আনসারী যখন বাড়িতে চলে গেছে দৌড়াইয়া, গোটা কয়েক সাহাবী লইয়া আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে গেছে। বাড়ির আঙ্গিনায় দাঁড়াইয়া ডাক দে বলে, দ্বীনের নবী ডাক দিতেছেন, আব্দুল্লাহ আনসারী রে, আসো, বের হয়ে আসো। আব্দুল্লাহ আনসারী কোনো সারা শব্দ দেন না, কোনো সারা শব্দ দেন না। দ্বীনের নবী বলেন, রে সাহাবীরা, আব্দুল্লাহ আনসারী বোধহয় বাড়িতে ঢুকে নাই, অন্য কোথাও মনে হয় চলে গেছে। সাহাবীরা ডাক দেয়া বলে, নবী গো, আমরা নিজের চোখে দেখেছি আব্দুল্লাহ আনসারী বাড়ির ভিতরে প্রবেশ করেছে। নবীজি বলতেছেন, রে সাহাবীরা, আব্দুল্লাহ আনসারী যদি ঘরের ভিতরেই প্রবেশ করে, তাহলে আমার ডাকের সাড়া কেন দিতেছে না? ডাকের সাড়াই কেন দিতেছে? চলো, না হলে আমরা অন্য সময়ে আব্দুল্লাহ আনসারীকে জিজ্ঞাসাবাদ করবো। একটু জিজ্ঞেস করি, লা ইলাহা